এইবার শিব তো দৌড়তে লাগলো, বাঁচাও, সেখানে হাতটা দিলে তো শেষ। এইবার দৌড়তে লাগলো। শিবের দৌড় মানে কি, এক একটা পা পড়ছে, মানে পৃথিবী মনে হয় কাঁপছে। সরকারে কি হচ্ছে কি হচ্ছে, তো মহাদেবের শব্দ মনে হচ্ছে, ডুমুর হাতে ডুমুর শব্দ হচ্ছে, আর একটা পা দিচ্ছে মনে হচ্ছে প্রলয় ঘুরে যাচ্ছে, পৃথিবী নড়ে যাচ্ছে। কি ঘটনা, সব দেবতার ভয় পেতে লাগছে, কি ঘটনা, এখনো তো প্রলয়ের সময় হয়নি, প্রলয় হলে এমন হবে, কি হলো। তারপরে তাকিয়ে দেখছেন যে ও হো, শিব দৌড়াচ্ছে, কি ঘটনা না, তাকে এরকম বর দিয়েছিল, আর এই বর তার মাথায় এসে প্রয়োগ করবে। এইবার দেবতারা তাকে বাঁচাতে পারছে না, সব দেবতা বলছে না না, এটা তো আমরা করি, কারণ আমরা মাথায় যদি দিয়ে বলছি তাহলে আমরা মরে যাবো। কৃষ্ণ তো কৃষ্ণ বলছে বলে কৃষ্ণ। এইবার মহাদেব বলে, মহাদেব বলছে আমাকে বাঁচাও বাঁচাও। দেখো আরো এরকম কাজ করো, বলে আগে তুমি আমার বাঁচাও তো প্রাণটা, পরে কথা বলো। আচ্ছা ঠিক আছে ছোট, দেখছি। এবার মহাদেব ছুটছে, এবার কৃষ্ণ বলছে যে কি হলো কি হলো, দাঁড়াও। বলে না না, তুমি পথ ছাড়া মাথায় দিই, নাহলে তোমার মাথায়। আরে বোকা, তখন কৃষ্ণ বলছে আরে বোকা, ভোলা না, তোর মাথার কিচ্ছু নাই, ওর মাথার কিচ্ছু নাই, ও সারা ফোন দেখো কেমন করে থাকে, ও কি কিছু জানে নাকি। তুমি বারে বারে বর চাইতেছো, বারে বারে বর চাইতেছো, তাই তোমার একটা ধোকা দিয়ে দিচ্ছি, হাত দিলেই হয়ে যাবে। তুমি এটা বিশ্বাস করে ফেলছো। আরে তুমি করছো কেন, তুমি দেখো না, তোমার মাথায় হাত দিলে তো যদি না হয় বুঝবা এরকম হয়। ও আমাকে এতই বোকা পাইছো, আমি মাথায় হাত দিয়ে আর আমি বর্ষ হয়ে যাইব, এতটাই বোকা না। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো। আরে তুমি মাথায় হাত দিলে বর্ষ হয়ে যাবে, মাথায় দিবে কেন। আচ্ছা যদি পুড়ে যায় তাহলে তো হাতটা তাপ হবে, তো তুমি তোমার মাথার উপরে আগে হাত দাও, দেখো তো তাপ লাগছে কি। বলছে না, তাপ তো লাগছে না। আচ্ছা তাহলে একটু নামাও দেখি তাপ লাগছে, না লাগছে। তাহলে দেখো মিথ্যা কথা বলে উল্টো পাল্টা মাথাও তো কিচ্ছু মাথায় থাকে, একটু কাছাকাছি নামো, লাগছে না, তুমি মাথায় ধরে দেখো, কিছুই হবে না। যেই মাথায় দিয়েছে এই চতুর্দশ, তারপরে তো বর্ষ হয়ে গেল, একদম পুড়ে ছাড়। এইবার দৌড়াতে দৌড়াতে হাঁপায়ে এসে কৃষ্ণের জন্য বলেছে বাঁচিয়েছ বাবা, উপায় বলে আরো এরকম করবে। এত কৃষ্ণের ধ্যানে এমন বিবাহটা বুধ নেই, তাকে কি দিতে হয়, আজকে তো গেছিলাম। হ্যাঁ বাবা, চিন্তা করে একটু বিচার করে, এত খালি ভূত না হলে হয়। জয় রাজ, এইগুলো ভগবানের শিক্ষা। ভোলানাথের কাণ্ড, ভোলানাথ অল্পতেই অল্পতেই খুশি, বিচারও করেন না, কিন্তু বিচার করেন কে, ভগবান কৃষ্ণচন্দ্র। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করেন যে না, কারণ জীবের মঙ্গল কিসে হবে, ঐকান্তিক মঙ্গল, জড়জাগতিক দুনিয়ার মঙ্গল নাই যে তুমি দেহ সুখ ভোগ করো, শান্তি লাভ করো, তা না। ভগবান শ্রীকৃষ্ণ চান যে তোমার আত্মকল্যাণ যাতে হয়, তুমি যাতে আমার চরণ তলে এসে চিরদিনের মতো অক্ষয় অম্লান সুখের অধিকারী হতে পারো, অনন্ত সুখের অধিকারী হতে পারো। আমার চরণ ছাড়া তোমাদের কোনো শান্তির পথ নেই, আমার চরণ ছাড়া কোনোদিন শান্তি পাবে না। সুখের পিছনে ছুটবে, দুঃখ আসবে, দুঃখের পিছনে ছুটবে, আবার সুখ আসবে, স্বর্গে যাবে নরকে যাবে, নরক থেকে স্বর্গে যাবে, এই চলতে থাকবে। কিন্তু আমার চরণে যদি একবার আশ্রয় নাও, তাহলে আর ছোটাছুটি করতে হবে না। তবে ভজ হরে বল শ্রীনন্দের নন্দন, অভয় চরণারবিন্দে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তরহ ভব সিন্ধু, ভজ হরে শ্রীনন্দের নন্দন, অভয় চরণারবিন্দে। এই হলো দেবাদিদেব মহাদেবের কাহিনী। এই দেবাদিদেব মহাদেব যখন জানলেন যে কৃষ্ণ আমার পিতা, আমার প্রাণ যেমন দান করেছেন, প্রাণকে রক্ষ তিনি করেছেন, তাহলে তিনি হলেন আমার পিতা, চরম পরম পিতা, তিনি হলেন অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। পাবন অবতার শ্রী শ্রী গৌরচন্দ্র অভিযোগী নবম পায়। আজ
ভোলে বাবার মন্দির, তাই তো? এটা ভোলে বাবার মন্দির এবং ভোলে বাবার ভক্তও তো আছে অনেক, না? তো সবার কাছে আমার আজকের দিনে বাবার একটা এমন সুন্দর দিনে সমস্ত ভক্তদের কাছে আসতে পেরে নিজের অতি ধন্যাতি ধন্য চিরচিত বিদায় গৌর হরি বিদায় গৌর হরি। তো তাকে আমরা কি ডাকি? বাবা, তাই না? বৃন্দারণ্য তাকে আমরা ডাকি বাবা। তাকে কিন্তু এক দিয়ে আমরা সবাই বলি ভুলে বাবা, ভুলে বাবা, না? ভুলে বাবা পার করে যা বাবা, মানে সবাই কিন্তু শিবের নাম করলে, মহাদেবকে স্মরণ করলে সবাই জানে বাবা বাবা, এক নামে তিনি বাবা বলে পরিণত, বিশাল বাবা। সবার বাবা তো, হ্যাঁ, সবার বাবা, ছেলে বাবা, তিনি সবার বাবা, বাবারও বাবা। কিন্তু তিনি যে বাবারও বাবা, বাবারও বাবা, তাই তো? বাবার বাবার বাবাও তারও বাবা, তাহলে তার বাবা কি? তাহলে ভক্ত ভগবানের মিলন হলো ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি, ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি। জয় রাধা রমন, জয় রাধা রমন, রাধা রমন 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 জয় আর ভগবান ভক্তকে দেখলেন, দুয়ের মধ্যে আনন্দ হয়ে গেল, ভাব বিনিময় হলো। যশোদা আনন্দ পেয়ে গেল, যশোদার মধ্যে একটা বিরুদ্ধ ছিল না, আমার ছেলেকে দেখতে দিব, দেখা হয়ে গেল। আর ভক্ত ভগবানের কথোপকথন হয়ে গেল, হ্যাঁ আমাকে তো লীলা করতে যেতেই হবে, আসতেই হবে। যাই হোক, যখন ভগবান এলেন, ভগবানের প্রিয় ভক্ত দেবাদিদেব মহাদেব ঠিক জেনে ফেললেন, তাই তাকে দর্শন করতে গেলেন এবং দর্শন করতে চাইলেন। ভক্ত বলেই ভগবানের দর্শন পেলেন, আর অভক্ত হলে ভগবানের দর্শন পাওয়া সম্ভব নয়। ভক্ত বলেই ঠিক ভগবানও ভক্তের ডাকে সাড়া দিয়েছেন, আর ভক্ত ভগবানের মিলন ঘটে গেল। তো জয়নি তাই বলছে, ভক্ত ভগবানের লীলা আজ নয়, অনাদিকাল থেকে চলছে, চলছে, চলবে, চলছিল, চলছে, চলবে। এই লীলা চিরন্তন, এই লীলা নিত্যদিন, নিত্যকাল, নিত্য অবস্থায় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথায় কখন চলছে কেউ জানে না। কে জানে? যে ভক্ত সে জানে, তুমি জানাও যারে সে জানে। পাবন অবতার শ্রী শ্রী গৌরচন্দ্র অহিতকি নগম পায়। আজ ভোলে বাবার মন্দির, তাই তো? এটা ভোলে বাবার মন্দির এবং ভোলে বাবার ভক্তও তো আছে অনেক, না? তো সবার কাছে আমার আজকের দিনে বাবার একটা এমন সুন্দর দিনে সমস্ত ভক্তদের কাছে আসতে পেরে নিজের অতি ধন্যাতি ধন্য চিরচিত বিদায় গৌর হরি বিদায় গৌর হরি। তো তাকে আমরা কি ডাকি? বাবা, তাই না? বৃন্দারণ্য তাকে আমরা ডাকি বাবা। তাকে কিন্তু এক দিয়ে আমরা সবাই বলি ভুলে বাবা, ভুলে বাবা, না? ভুলে বাবা পার করে যা বাবা, মানে
সবাই কিন্তু শিবের নাম করবে, মহাদেবকে স্মরণ করলে সবাই জানে বাবা বাবা, এক নামে তিনি বাবা বলে পরিচিত, বিশাল বাবা। তো তিনি বাবা, তাই না? সবার বাবা তো, হ্যাঁ সবার বাবা, ছেলেরও বাবা, বাবা এই যে বাবারও বাবা, তিনি সবার বাবা, বাবারও বাবা। কিন্তু সব তিনি যে বাবারও বাবা, বাবারও বাবা, তাই তো? বাবার বাবার বাবাও তারও বাবা, তাহলে তার বাবা কি? সবার বাবা আছে। তাহলে সবাই বলে আমার বাবা হলেন আমার জন্মদাতা পিতা, যিনি আমার শিক্ষাগুরু। তিনি বলেন, সবাই বলে লোকনাথ বাবা, এই বাবা সেই বাবা সব বলেন। তারপরে বাবা মহাদেবকে তো মানা যায় যে বাবাই, যেহেতু পরম চরম বৈষ্ণব, বৈষ্ণবের পরাকাষ্ঠা। তো বাবা বলেন ওই বাবার বাবা, ওই বাবার বাবা কি? জগতের পিতা কৃষ্ণ, জগতের পিতা কৃষ্ণ, সবাই জানি ভোলা বাবা। কিন্তু শাস্ত্রে বলেছে জগতের পিতা কৃষ্ণ, জেনা ভজে বাপ পিতৃর দহি পাতকির জন্মে জন্মে তাপ। বোঝা গেল? তাহলে জগতের পিতা কৃষ্ণ, তাহলে এই জগতের সবাই আমরা দেখছি ভোলানাথকে বাবা, কিন্তু ভোলানাথেরও বাবা কৃষ্ণকে বাবা ডাকছে। রাধে রাধে। এই ভোলানাথের বাবা কৃষ্ণ, কারণ ভোলানাথ এমন একজন দেব, এমন একজন দেবাদিদেব মহাদেব, একদম জগৎ ভুলে ভগবানের চিন্তায় একদম বিধুর হয়ে থাকেন, তাই তাকে ভোলানাথ বলে। তার দেহ বুধ নেই, তার জগতের কোনো চিন্তা নেই, খাওয়া পড়ার চিন্তা নেই, সারাক্ষণ ভগবানের ধ্যানে একদম লীন হয়ে থাকে। আর এমন ভোলানাথ, এই যে বলবো ভোলানাথের বাবা আজ পৃথিবীতে জন্ম নিয়েছেন, ভোলানাথ যাচ্ছে বাবার দর্শন করতে। বাবাটাকে কৃষ্ণ, সেই কৃষ্ণ ছোট্ট গোপাল রূপে মা যশোদাকে আর নন্দরাজকে আশ্রয় করে কোথায় খেলা করছেন? গোকুলে, গোকুলে খেলা করছেন, বৃন্দাবনে খেলা করছেন। এসেছেন কাকে আশ্রয় করে? বসুদেব দেবকীকে আশ্রয় করে এসেছিলেন কংসের কারাগারে। এবার কংসের কারাগারে ওখানে তো ঐশ্বর্য, ঐশ্বর্যের মধ্যে তো খেলা হবে না, খেলতে হলে ভক্তদের সঙ্গে মাধুর্য খেলা খেলতে হবে। তাই তিনি খেলা করতে এসেছেন কোথায়? ওই নন্দালয়ে। এইবার চারদিকে র র র শব্দ হয়ে গেল যে আকাশের চাঁদ নাকি নন্দ যশোদার ভবনে নেমে এসেছে। যেটা আকাশের চাঁদ দেখতে পারি, ওই চাঁদ না, ওই চাঁদের চেয়েও বেশি আলোকিত একজন চাঁদ, আকাশের চাঁদ আজ নন্দর ঘরে, নন্দ ভবনে আলোকিত করেছে, গোকুল আলোকিত করেছে, গোকুলবাসীকে আলোকিত করেছে। চাঁদ থেকে শোনা যাচ্ছে। এইবার ভোলানাথের কি আনন্দ! তাহলে বাবা, আমার বাবা লীলা করার জন্য পৃথিবীতে তাহলে মৎস্যধামে এসেছে। বিরাট শিশু আর মনে খেলিছ, খেলিছ এ বিশ্বলয়ে, বিরাট শিশু আর মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে, বিরাট শিশু আর মনে খেলিছ। বিরাট এবং শিশু, যিনি বিরাট, যিনি বিভু, যিনি অসীম, যিনি অনন্ত, যিনি অখণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ডের মানে, তিনি ছোট্ট শিশু, যিনি অধরা, যাকে কেউ ধরতে পারে না,
তিনি আজ নন্দ যশোদার কাছে ধরা দিয়েছেন। বাৎসল্য প্রেমে তিনি আজ নন্দ যশোদার ধরে দিয়েছেন। তারপরে বিরাট ও শিশু আনমনি খেলেছে, আজকে আনমনি খেলা করছে, আর ভোলানাথের আনন্দের সীমা নেই। আজ বাবা এসছেন, আমার বাবা এসছেন, পৃথিবীতে খেলা করছে, আমি যাব। বাবা কি করে খেলা করেন, মানুষের দেহকে আশ্রয় করে এই বিরাট বিভু যাকে ধরা যায় না, অধরা, তিনি আজ ভক্তকে ধরা দেওয়ার জন্য ভক্ত গৃহে এসছেন, আনন্দ লীলা করছেন, ভক্তদের সঙ্গে রসাস্বাদন করেন। আমি যাব। পাগলা খেপেছেন, ভোলে বাবা পাগলা খেপেছে, দেখতে যাব। দৌড়ে ঘর থেকে বেরোচ্ছে, যেই খবরটা কানে গেছে যে নন্দ যশোদার ঘর আলোকিত করে আকাশের চাঁদ নেমে এসেছে, ছুটছে দেখার জন্য। তো ওই পাগলার পরিধানে কি বাঘ ছাল পরিহিত, বাঘ ছাল পরে থাকে। এইবার শিবের দেখেন দেব মহাদেব, উনি যে দেবতাদের আমরা জানি তারা বিভিন্ন অলংকারে সজ্জিত, সুন্দর পোশাক আশাক পরে, সুন্দর পোশাক পরিধান করে, অলংকারে বিভূষিত। কিন্তু দেবাদিদেব মহাদেব সমস্ত আভূষণ, সমস্ত অলংকার ত্যাগ করেছে। সমস্ত দেবতারা থাকে স্বর্গে, আর স্ত্রী থাকেন শ্মশানে। মরতেও বললে ভুল হবে, শ্মশানে পড়ে থাকেন। সবাই চারদিকে এই পৃথিবী সুন্দর চাকচিক্য দেখে, আর ভুলে বাবা চোখ বন্ধ করে বিভোর হয়ে কি পান করেন? সোমরস পান করেন। সোমরস পান করেন, এটাকে আমরা মনে মনে ভাবি বাবা মনে হয় নেশা করেন। দেবতারা তো স্বর্গের অমৃত পান করেন, আর উনি সোমরস, কৃষ্ণ নামামৃত সুধাই পান করে বিভোর হয়ে, আত্মানন্দে বিভোর হয়ে থাকেন, মাতাল হয়ে থাকেন। তারপরে আমরা এটা বলেছি যে আমরা প্রায় সময় বলি যে বাবা গাঁজা খান। তাই বাবার যারা শিষ্য বা সন্তান কুলাঙ্গার সন্তান, নামে বলে সন্তান, কিন্তু সন্তান বলা যায় না, তারা কি করে গাঁজা খায় বাবার নামে, বাবাকে অপচার দেয়। তা আমি তোমাদের অনেকবার বলেছি, গাঁজা কথার মানে কি বুঝতে পারে না মানুষ, বুঝতে পারে না বলে ভুল করে। গাঁজা আসলে ওই গাঁজা নয়, যেই গাঁজা ওরা জড়জাগতিক ভাবনায় যে গাঁজা টানে, ওই গাঁজা নয়। গ শব্দের অর্থ হইল গভীর, গভীর থেকে গভীর। গাঁজা প্রথমটা হলো গ, তাহলে গ শব্দের অর্থ গভীর থেকে গভীর, আর যা বর্গীর জয় আকার হলো জ্ঞান। গভীর জ্ঞানে যে ডুবে আছেন তাকে তারা বানিয়ে দিয়েছে, তিনি গাঁজা খেয়েছেন। চিন্তা করো, গভীর জ্ঞানটা কারো, যে সব দেবতারাই জ্ঞান আছে, কিন্তু এত পূর্ণ গভীর জ্ঞানে টইটুম্বর নেই। গভীর জ্ঞানে ডুবে তিনি এমন জ্ঞানে টইটুম্বর, উনি বিভোর হয়ে ভগবানের রস আস্বাদন করেন, রস পান করেন। আজ যখন শুনতে পেলেন যে বাবা এসছে, আমার বাবা এসছে, তাই আজকে ছুটছেন, দৌড়ে ঘর থেকে দৌড়ে বেরোচ্ছেন। এইদিকে পার্বতী কিন্তু খুব রাগী, পার্বতী কিন্তু শিবকে খুব ভালোবাসে, কিন্তু পার্বতী এইবার আজকে একটা প্রতিশোধ নেওয়ার মনে মনে ভাবছে যে আজকে একটা প্রতিশোধ নিয়ে, সেটা পরে যাব। বিয়ের সময় একটা ঘটনা আছে। তো পার্বতী শিবকে খুব ভালোবাসে, পার্বতী খুব ভুলে ভালো, শিব যেমন ভুলে বেলা পার্বতী ভালো, তবে রাগলে কিন্তু পার্বতীকে আর কোলানো যায় না। যখন রেগে যায় তখন তাকে সামলানো কঠিন। এমনিতে খুব ভালো, মহাদেবকে ছাড়া কিছু বোঝেন না, মহাদেব যা বলেন তাই শুনেন, কিন্তু তার মনে একটা জেদ আছে। পার্বতী যখন থেকে দৌড়ে বেরোচ্ছে, আরে করো কি, কোথায় যাচ্ছ? দাঁড় করিয়েছেন, বলছি আমাকে আটকিও না, আমি একটু যাচ্ছি। কোথায়? না, আমার বাবা পৃথিবীতে মরতে এসছেন, নন্দ যশোদার ভবনে খেলা করবেন, তাই ওই বাবাকে দেখতে যাচ্ছি। বলি তুমি নন্দ যশোদার ভবনে যাচ্ছ, ওই ভগবান কৃষ্ণ এসছেন তোমার বাবা, তাকে দর্শন করার জন্য তুমি ওই বাঘ ছাল পরে এইভাবে যাচ্ছ? মানে আজকে একটু প্রতিশোধ নেবেন। কি প্রতিশোধ? যখন ভুলে বাবা বিয়ে করতে গেছিলেন পার্বতীরে, তখনও ঠিক এইভাবেই গেছিলেন। হ্যাঁ, তো তখন পার্বতীর মনে একটা কষ্ট ছিল। আচ্ছা, এই ঘটনাটা বলেই যাই। যখন বিয়ে করার সময় হয়েছিল, ওই
শিবের বিয়েটা কে ঠিক করেছিল? শিবের বিয়েটা ঠিক করেছিল, হ্যাঁ, শিবের বিয়েটা কে ঠিক করেছিল? রাধে রাধে, কেউ জানা আছে? ওই যে ইয়েতে ছিল হ্যাঁ? বরণ ডলার পরে যে ওই যে এই যে শিব ভক্ত একজন বলছে ব্রহ্মা। শিবের বিয়ে ঠিক করেছিল নারদ মুনি। নারদ মুনির ভক্ত ছাড়া কি করে হবে? নারদ ঠিক করেছিল ওই ইয়ে ওই হিমালয়ের কন্যা, হ্যাঁ, তো তার সঙ্গে বিয়েটা দেওয়ার জন্য। তো সে পার্বতীর সঙ্গে বিয়ে দিয়েছিল। এবার যখন নারদ বিয়েটা ঠিক করলো, শিব বিয়ে করতে হবে, সবাই চাইছে বিয়ে করার জন্য, তাই বিয়েটা করে দিল। কিন্তু বিয়ে কি শিব সেগুলি নেই, কারণ ভগবানের ধ্যানে বিভোর থাকেন তো। এবার বিয়ে ঠিক করেছে, সেদিন কি করেছে, সবাই বলছে বিয়ে করতে যাবে তুমি, এরকম ভাবে যাবে? শিব বললো আমি যা আমি তাই, আমি যেমন আছি আমি তেমনি যাব। তো বিয়ে আসলে যাচ্ছে, তা তো বাঘ ছাল টাল পড়ে যাচ্ছে। এবার বলছে জামাই মানুষ, তুমি তো সাজসজ্জা করে যাও। বলে কিসের সাজসজ্জা করবো? ছাল বাকল ওই যা যা আছে। এই জন্যে যারা শিবের ভক্ত অনেক সময় দেখবা ওই কতগুলি মুদ্রা আছে, আজকে সংক্ষেপে এইদিকে যাবো না, মুদ্রা আছে। ওই এই যে পাঁচটা আঙ্গুল, এই দুইটা আঙ্গুলে আমি নামিয়ে দিলাম, পাঁচটা আঙ্গুলে দুইটা আঙ্গুল নামিয়ে দিলাম। কটা আঙ্গুল রইলো? হ্যাঁ। এখন কটা রইলো? আচ্ছা, এইটা কিরকম দেখা যাচ্ছে? এই জিনিসটা কি, এই যে মুদ্রাটা করলাম কিসের মতো দেখা যাচ্ছে? হরিণ হরিণ না না হরিণ সিংহের মতো। কারো কারো কিছু মনে হয় এটা কিসের মতো দেখা যাচ্ছে? হ্যাঁ হরিণ। হরিণ, আমি তাই তো বললাম হরিণ। হরিণ, হরিণের সিং এরকম থাকে না, এর মুখটা এরকম থাকে না? হরিণ। তো যারা শিবের ভক্ত তারা কবির বয়স জানলে এইরকম হরিণের মতন, আর বাঁ হাতে, এটা হরিণ মুদ্রা হলে বাঁ হাতে হলো ওই তিনটা আঙ্গুল, তিনটা আঙ্গুলের মধ্যে দুইটা আঙ্গুল নামিয়ে দিলাম, তারপর এই দুইটা আঙ্গুল নামিয়ে দিলাম, দিয়ে একই হলো, এক হলো না তো, এটা আলাদা, এটার মধ্যে দুইটা আঙ্গুলটা, এবার এটাকে লাগিয়ে দিলাম। দেওয়ার পর এই যে এটা করলাম, কি হলো, এটা কিরকম দেখা যাচ্ছে? ভালো করে দেখো, এটা কেমন দেখা যাচ্ছে? লক্ষ্য করে, এটা কেমন দেখা যাচ্ছে মুদ্রাটা? কিসের মতো লাগছে? কচ্ছপের মতো। পিছন থেকে কে বললো? কচ্ছপ কচ্ছপ। হ্যাঁ, হরিদাস। হরিদাস বলতে পেরেছে যে কচ্ছপের মতো লাগছে, একদম ঠিক কচ্ছপের মতো। ওরকম করে বুকের মধ্যে রেখে ওম নমঃ শিবায়, 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 হর হর মহাদেব, হর হর মহাদেব। ভুলে বাবা পার করে গা, ভুলে বাবা পার করে গা। যারা শিবের উপাসনা করে তাদের এই মুদ্রায় নিয়ে বুকের মধ্যে কচ্ছপ হরিণের এটা করে একবারই করা যেত, কিন্তু ওইভাবে ধরে বুকে রেখে ধ্যানস্থ হয়ে শিবের ধ্যান করে ওই মুদ্রাগুলি করে মনোকামনা জানাতে হয়। তো যাই হোক, তো বলছে না আমি ওইভাবে যাব, আমি তো ওইভাবেই থাকি, আমি ওইভাবেই যাব। বলছি তুমি জামাই মানুষ, তো বিয়ে করতে চাচ্ছ, সাজসজ্জা বলে না, না আমার সাজ ওইটাই সাজ, তো ওইভাবেই যাচ্ছে। হরিণের ছাল, বাঘের ছাল, যা যা আছে ওইসব পড়েছে। আর শিব কার পিঠে চড়ে? নন্দীর পিঠে। নন্দীর পিঠে চড়ে তো, ওই নন্দীর পিঠে উঠে বসেছে বাবা। জয় রাধে রাধে, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। নন্দীর পিঠে উঠে বসেছে। এবার নন্দী সিং চড়িয়ে বাবাকে নিয়ে যাচ্ছে। এইবার বিয়েতে যাচ্ছে, বিয়ের বরযাত্রীরা যেমন যায় সব বরযাত্রী। এবার শিব বিয়ে করবে, দেবাদিদেব মহাদেব বলে কথা, যত দেব দেবী আছে স্বর্গে সবাই ছুটে এসেছে। ভোলানাথের বিয়ে বলে কথা, যেভাবে যাক দেবাদিদেব মহাদেব সব দেবতারা সজ্জিত থাকে, সুন্দরভাবে থাকে, কিন্তু ভোলানাথকে বেশি সম্মান কেউ দেয় না, কারণ সে একটু অবহেলিত পোশাক পরে, বেশভূষা থাকে না, যেমন খুশি তেমন চলে, যখন যেমন তেমনি ভাবে চলে যায়, তাই তাকে একটু তাচ্ছিল্য করে। কিন্তু তাচ্ছিল্য করলেও তো দেবাদিদেব মহাদেব, তাই না?
সেটা তো অপেক্ষা করার উপায় নেই। এবার যখন ভোলানাথ বিয়ে করতে সব দেবতারা এসছে, না 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 বিয়েতে তো আমরা সবাই যাবো, সব বরযাত্রী যাবো। এবার স্বর্গের দেবতারা সবাই যখন আসছে কত সুন্দর লাগছে, সবাই সামনে সারি সারি দাঁড়িয়ে আছে, সমস্ত দেবতারা সারিয়ে দাঁড়িয়েছে, শিব মাঝখানে আবার পিছনে। এবার চলছে ভোলে বাবাকে নিয়ে হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব করে চলছে। সবাই চলছে। এবার যেতে যেতে বিয়ে বাড়িতে গিয়ে প্রবেশ করেছে, সবাই দৌড়ে এসছে। আর পার্বতীর মা তিনি কি করেছেন, জামাই বরণ করতে হবে না, এবার জামাই বরণ করার জন্য মা কি করেছেন, বরণ ডালিটা নিয়ে সুন্দর করে সেজে ভালো সুন্দর কাপড় পরে সবাইকে সঙ্গে নিয়ে এসছেন ওই বরকে বরণ করে। এসে সামনে দাঁড়িয়ে সবাই ওই মায়ের সঙ্গে যারা আছেন সঙ্গে সবাই সামনে দাঁড়িয়ে, বাবা এত সুন্দর জামাই, কল্পনা করা যায় না। তো সামনের সারিতে কে ছিল, সামনের সারিতে ছিল ইন্দ্র, স্বর্গের রাজা ইন্দ্র। আর ইন্দ্রের যত সবাই আছে সবাই সুন্দর সজ্জিত, সবাই সুন্দর অলংকার করা। আর ইন্দ্র রাজা বসে আছে, সবাই বাবা এত সুন্দর জামাই আমার মেয়ের, খুব আনন্দ। তো আনন্দ করে তারা এগিয়েছে, বলে আরে কি বলেন, ও তো আমরা জামাই নয়, জামাই তো মাঝখানে আছে, জামাই এরকম নাকি, জামাই তার থেকে বহু কোটি গুণে সুন্দর। ইন্দ্রকে দেখে মুগ্ধ হয়ে গেছেন, তাই ইন্দ্রের চেয়ে বহু কোটি গুণ সুন্দর। আচ্ছা তাহলে আটটু পার করে গেলে, আটটু পার করে গেছে, ও ভাই তারপরে তো আরো সুন্দর, সত্যি খুব সুন্দর। এবার কে, এবার আছেন কামদেব। কামদেবটা সমস্ত, কামদেবটা একদম কৃষ্ণের রূপ, কৃষ্ণেরই রূপ। তাই কামদেবকে দেখে তো একদম বিগলিত, পাগল হয়ে যাচ্ছেন মা, এত সুন্দর জামাই আমার মেয়ের, এত ভাগ্য, এত সুন্দর অলংকার, এত রাজা। কামদেব মানে তাকে দেখলেই কামনা জেগে যায়, তার এমন অবস্থা। মা খুশিতে আখ্যান বলছে, আরে কি করছেন ভুল, এত আপনার জামাই নয়, জামাই এত সুন্দর, এদের মতো মতো জামাই সবাইকে ছাড়িয়ে, সবাইকে ছাড়িয়ে এত সুন্দর কোথায়। এবার মা আমার মনে ভাবছেন, ঠিক আছে বাবা এরা যদি এত সুন্দর হয় তাহলে আমার মেয়ের জামাই বলছে আরো সুন্দর, আনন্দে যাচ্ছে। এবার ভোলে বাবা কিসের উপর, ভোলে বাবা তো নন্দীর উপর, নন্দীর পিঠের মধ্যে অর্ধেক কাপড় নাই, হাঁটু অব্দি কাপড় নেই, বেশ যাচ্ছে, বাঘের ছাল কোন রকম পড়া, শরীরে নাই বেশভূষা, এখানে জটা, এদিকে জটা, সাপ ঝুলছে গলায়, মাথার উপরে সাপ, কোমরে সাপ, গলায় সাপ। এইবার তাও আবার ষাঁড়ের পিঠে বসা, ষাঁড় দেখলেই তো ভয় পাবে। এবার কিছু বলে, এই তো জামাই আপনি দেখেন কত সুন্দর। মা দেখে একদম কি সর্বনাশ, আমার মেয়ের কপালে এমন জামাই। বলে মা কি করলেন, হাতের থালা, বরং থালা সব পড়ে গেল, মা একদম মূর্ছা পড়ে গেলেন। এই মেয়ে, আমার মেয়ের এমন কপাল, এই জামাই মূর্ছা পড়ে গেলেন। ওই যে মা মূর্ছা পড়ে গেল, মা দুঃখ পেলে, এটা পার্বতীর হলো না। আমার মা বরণ করতে গিয়ে মা, আচ্ছা ওই দিন একটু সুন্দর করে বিয়ের জন্য সেজে গেলে কি হতো, একটু সেজে গেলে তো সমস্যা হতো না। আমার মা তাকে দেখে ভয় পেয়ে মূর্ছা পড়ে গেল, ওই ছিল তার রাগ, ওই জেদটা ছিল মনের মধ্যে, কেন মাকে এরকম করার কি দরকার। তারপরে জল ডল দিয়ে তাকে ঠিকঠাক করলেন, আর মা তো ঠিক হইতে পারেন। মা মনে মনে ভাবছেন এই কি হলো, এই সব সময় সাপগুলি ছুবল মারবে, সবসময় এই করবে, আর আমার মেয়ে ভয় পাবে। আমি ভয়ে পড়ে গেছি, আমার মেয়ে সবসময় ভয় পাবে। তার গলায় মাথায় সমানে সাপ, কোমরে সাপ। আর ওই ইয়ে নন্দী ওই ষাঁড়ের পিঠে, ওই ষাঁড়ের পিঠের বাবা চলছে, এই ষাঁড় দেখলে মেয়ে ভয় পাবে। কোনো বেশভূষণ, ভাগের ছালটা, এই কি সর্বনাশ, যাদেরকে দেখে অবাক হলো। আর এই চলছে, চিন্তা করছে। আর পার্বতী মানতে আমি শিক্ষাটা দেবো, এখন তো কিছু করার নাই, বিয়েটা হয়ে যাক তারপরে শিক্ষাটা দিবে। সুযোগ আর পান না, সুযোগ আর পান না। যাই হোক, অবশেষে কি করা যাবে, আবার বিয়ে তো করতেই হবে। তারপরে যাই সব দেবতারা মিলে বললে, আপনারা জানেন না দেবাদিদেব মহাদেব কার থেকে দেওয়া। কিন্তু বাবা তো মেনে নিতেই পারলেন না, বাবা তো সারা জীবন তাকে বর বলে স্বীকারই করলেন না, তাই না। সবাই তাকে অপমান লাঞ্ছনা গঞ্জনা করে,
কিন্তু যেহেতু কন্যা গিয়ে বরমালাটা গলায় পরিয়ে দিচ্ছে, আর কিছু করার নাই, কিন্তু বাবা তাদের মেনে নিতে পারেন নাই কোনোদিনই। সমস্ত দেবতাদের মাঝে মাঝে দক্ষ সবাইকে, সব মেয়ের জামাইকে ডাকতেন, সবাইকে আপ্যায়ন করতেন, কিন্তু সতীকে ডাকতেন না। মহাদেবকে ভালোবাসতেন না, সব পূজা করতেন, মহাদেবের পূজা করতেন না। কিন্তু মহাদেবের পূজা ছাড়া তো পূজাও হবে না। নারায়ণের সেবা করলে মহাদেবের সেবা চাই, কারণ ভগবান আর ভক্ত ছাড়া কি কখনো হয়? একজন আর একজনের পরিপূরক। যেখানে ভক্ত আছে সেখানে ভগবান আছে, যেখানে ভগবান আছে সেখানে ভক্ত আছে। ভক্ত ভগবান ছাড়া কি করে হবে? এই তো এইখানেই দেখো না, ভগবান না থাকলে ভক্তরা আসতো, ভক্ত না থাকলে এখানে ভগবানের মেলা হতো। তাহলে ভক্ত ভগবান অবিচ্ছেদ্য, একজনকে ছাড়া আরেকজনকে কল্পনা করা যায় না। তো বিয়ে হলো, মানতে পারলেন না, পার্বতীর মনে পেয়েছিল। আজ তিনি বাগে পেয়েছেন, আজ বাগে পেয়েছেন, কারণ দেখেন যে মহাদেব বিভোর হয়ে থাকেন, ধ্যানে পড়ে থাকেন, পার্বতী আর সুযোগ পান না। কারণ তার তো কোনো কিছুর প্রতি আকর্ষণ নেই, কিছুর প্রতি টান নেই, কি করবে? আজকে যখন দেখেন টানে ছুটছেন, বাবা এসে ছুটে, এবার থামো, তুমি আমার মাকে বহু যন্ত্রণা দিয়েছো, আমার মতো, আমার মায়ের মতন মা বলি, আমার মায়ের মতো মা বলে বরকে স্বীকার করে নিয়েছে, আমার বিয়েটা না হয়ে গেছে। কিন্তু নন্দ যশোদার ভবনে যাচ্ছ, সে তো তোমাকে দেখাতে দিবে না। এরকম পোশাক দেখলে তোমাকে কোনোভাবেই মা যশোদা ঢুকতে দিবে না। শিশু বাচ্চা দেখবে আর এই পোশাকে, আজকের দিন অন্তত তুমি পোশাকটা পরিবর্তন করে যাও, আজকের দিন আমার কথাটা রাখ। এবার মহাদেব চিন্তা করছেন, কথাটা মন্দ নয়, যদি এই বাবাকে নাই দেখতে পারি, তাহলে পার্বতীর কথা মতো ড্রেসটা অন্তত পরিবর্তন করে যাই, পোশাক পরতে নেবেন। এবার নারায়ণ নারায়ণ করে নানা দেশে হাজির হয়েছে। করো কি, তুমি যা, তুমি তাই যাও, তোমার আবার পরিবর্তন করার কি দরকার? শিব বলেন, হ্যাঁ শিব তো সাদা সুদে মনে ঘুরিয়ে এনে। শিব মনে মনে ভাবছেন, তাই তো, আমি তাই যাবো, কি আছে যাই। এবার শিব আবার তার কথায় আবার ড্রেস পরিবর্তন করলেন, আবার ছাল বাকল পরে মাথার মধ্যে সাপ পেঁচিয়ে নিয়েছেন, গলায় সাপ পেঁচিয়ে নিয়েছেন, কোমরে সাপ পেঁচিয়ে নিয়েছেন। আর জানো তো কি কি পরে? সব নিয়ে আবার শাড়ির ভিতর ছুটে কি অলক নিরঞ্জন, না অলক নিরঞ্জনকে তিনবার করে অলক নিরঞ্জন করে গিয়ে দাঁড়ালেন কোথায়? ওই নন্দ যশোদার আঙিনায়। নন্দ যশোদা আবার এমন ছিলেন, যে কোনো বাড়িতে বৈষ্ণব এলে তাদের আবার আপ্যায়ন করতেন, তাদের যথাযথ সম্মান করতেন, দিতেন। তো বৈষ্ণব সেবা, বৈষ্ণব আসলে তাকে যথাযথ সম্মান তাদের দেওয়া। আওয়াজ শুনে দৌড়ে বেরোলেন, নিশ্চয়ই কোনো বৈষ্ণব এসছে, তো কিছু দিয়ে আসে। বেরিয়ে দেখেন সর্বনাশ, কি কি কেমন বৈষ্ণব, হ্যাঁ সাপ টাপ পড়ায়, তো দেখে আমারই ভয় লাগছে। তো ঠিক আছে, বৈষ্ণব তো কিছু করা যাবে না, আমি কি সেবা করতে পারি বলুন? সেবা করে ছেড়ে দিলেন। বলছি আমি তো কিছু চাই না, একটা জিনিসই চাই। বলে হ্যাঁ হ্যাঁ, যা চান, আমাদের ভবন থেকে কেউ কখনো ফেরত যায় না, তো যা চায় তাই দিবেন। অতিথি যখন এসছে, অতিথি নারায়ণ রূপ, সুতরাং যা চাইবে তাই দিবে। বলে আমার একটাই চাওয়া, সামান্য একটু চাওয়া, আর কিছু চাওয়া না। কি চাওয়া? বললে শুনলাম ওই আকাশের এত বিশাল চাঁদটা নাকি এই বাড়িতে নেমে এসছে, ছোট্ট গোপাল রূপে আপনার ঘর আলোকিত করে, নাকি ওই ঘরেই গোপাল আছে, তো তাকে একটু এক ঝলক দেখতে চাই। সর্বনাশ, সব চাও, কিন্তু এ তো দেখানো যাবে না। আমি দেখে ভয় পাচ্ছি, দূরত্ব মেনটেন করে চলছি, আমি দেখে ভয় চলছি, আর আমার একটু শিশু বাচ্চা দেখলে ভয় পাবে, আর ভয় না পেলে হঠাৎ করে যদি সাপ ফুস করে ওঠে, তাকে ছোবল মেরে বসে, তাহলে কি হবে? না না, ওই সাপটা বলিতে পাবে, আমি আমার ছেলেকে দেখতে দিব না। মা কিনা চাইবেন? যাই হোক, এই কথোপকথন হচ্ছে। মহাদেব বলছেন, দেখো আমি যখন মনে করেছি, দেখেন আমি যখন মনে করেছি আমি দেখবো, আমি তাকে দেখেই যাব, এই রইলাম আমি এখানে বসে, যতক্ষণ আমি তাকে না দেখবো আমি এখান থেকে যাব না, বলে ত্রিশূলটা গেড়ে এনে বসে পড়ে, কিছুতেই যাব না। আর এদিক দিয়ে যশোদা বলছে, কিছুতেই আমার নীলমণিকে আমি দেখতে দিব না, কারণ আমার নীলমণিকে আমি কিছুতেই ছাড়বো না। ওই নীলমণি দেখে যদি হঠাৎ করে ভয় পেয়ে যায়, তাহলে কি হবে? এমনি অনেক বয়সে গিয়ে নীলমণিকে পেয়েছে, সাধারণ ভয় পায়নি, অনেক বয়স হয়েছে, সেই বয়সে গিয়ে নীলমণি পেয়েছে।
আমি আমার নীলমণিকে দেখতে কিছুতেই দিব না। আর মহাদেব কি বলছেন যে আমারও জেদ কম না, আমিও তাকে না দেখে যাব না। দেখি তুমি কতক্ষণ তোমার নীলমণিকে আটকে রাখতে পারো, কতক্ষণ তুমি আটকে রাখবে। আমি বসে রইলাম, কখনো না কখনো তোমার নীলমণি হামাগুড়ি দিতে দিতে একটু বড় হলে এদিকে বেরোবে, আমি খাওয়া নাওয়া বন্ধ করে বসে থাকি। হামাগুড়ি দিয়ে বেরোবে, তখন আমি এদিকে যাবো। যশোদা বলছে আমি হামাগুড়ি দিয়ে বেরোতে দিব না। বলে ঠিক আছে, আর একটু বড় যখন হবে তখন প্রচারণ করতে একদিকে বেরোবে, প্রচারণ করতে গেলে তখন দেখবো। আমি না দেখে যাবোই না, আমি দুয়ারে বেরোই। এবার নন্দ যশোদা ভবনে তো একটা দরজা না, বিশাল চারদিকে তার গেট, চারদিকে দরজা। একদিকে দরজা বন্ধ করে দিচ্ছে, আরেকদিকে শিব গিয়ে বসে যাচ্ছে। না, অলক নিরঞ্জন, তাকে না দেখে তো যাবো না। আমি না দেখে কি করে যাব? আমি দেখেই যাব। মহাবিপদে বলেন বসে থাকে, কিন্তু আমি দিব না। তিনি বলছেন আচ্ছা যদি গোচারণও না যেতে দেয়, তাহলে যখন লীলা করবে তখন না হয় দেখবো। তোমার ছেলে তো বিয়ে করবে, বিয়ে করতে যখন বেরোবো তখন দেখবো। আর তুমি আমাকে দেখতে দিচ্ছ না কেন? বলে এই যে তোমার সারা শরীরে মা যশোদা বলছেন যে সারা শরীরে সাপ পেঁচিয়ে আসে, আমি ভয় পাচ্ছি, তাহলে আমার ছেলে ভয় পাবে? বলে না না মা, তোমার ছেলে কিছুতেই ভয় পাবে না। কারণ তোমার ছেলে তো নিত্য দিনের শয্যা সাপের মধ্যেই সে শুয়ে থাকে। হ্যাঁ, অনন্ত নাগের মধ্যে অনন্ত শয্যায় শায়িত থাকে, শিব শুয়ে থাকে না। তুমি কেন ভয় পাচ্ছ মা? তোমার ছেলে অনন্ত নাগ সাপের উপরেই তার বিছানা, তার বিছানাটা সাপের বিছানা। বর্তমানে আমরা কি করি? আরাম পাওয়ার জন্য এসিতে থাকি না, বড় বড় ঘর, এসিতে একটু গরম থেকে বাঁচার জন্য ঠান্ডা চাই, এসি ঠিক করে যাদের বিশাল। তো তোমার ছেলের এসি কি জানো? তোমার ছেলে তো বিশাল সাগরে শুয়ে থাকে, তো এটাই তার এসির কাজ হয়। তো এই বিশাল সাগরের মধ্যে শুয়ে থাকে শীতলতা, আর তার মধ্যে সাপ পেঁচার মধ্যে, সাপের শরীরও বিশাল ঠান্ডা। আর কখনো কখনো সাপ যখন হেলে দিলে তাহলে তার মেসেজটা হয়ে যায়। সুতরাং তোমার ছেলেকে নিয়েই ভয়। আরো মা শুনো, তোমার ছেলে যখন আরেকটু বড় হবে তখন তোমার ছেলে যে বিষাক্ত কালীয় নাগ আছে বৃন্দাবনে, সবাই ভয় পায়, ওই কালীয় নাগের ফণার মধ্যে উঠে নৃত্য করবে, ফণার উপর উঠে নৃত্য করবে। তুমি কি ভয় পাচ্ছ? কালীয় সে মহানাগের দর্পণ আসিয়া, কালীয় সে মহানাগের দর্পণ আসিয়া, ফণায় নাচে থইতা তাতে থইয়া থইয়া, ফণায় নাচে ও কালীয় সে মহানাগের দর্পণ আসিয়া, কালীয় সে মহানাগের, কালীয় নাগের দর্প আছে না, অহংকার আছে না, ফণায় নাচে থইতা তাতে থইয়া থইয়া, ফণায় নাচে থইতা তাতে থইয়া থইয়া। সাগরের অর্থ রতনে কৃষ্ণ কানাইয়া, আমার কৃষ্ণ কানাইয়া, সাগরের অর্থ রতন বজরে গোপাল যশোদা দুলাল বলরাম ভাইয়া, বজরে গোপাল যশোদা দুলাল বলরাম ভাইয়া, কৃষ্ণ কানাইয়া, আমার কৃষ্ণ কানাইয়া, সাগরের অর্থ রতনে কৃষ্ণ কানাইয়া, আমার কৃষ্ণ কানাইয়া। অনন্ত নাগের মধ্যে সজ্জা করে থাকে, তার আবার ভয়, তার আবার সাপের ভয়, সাপের শরীরে সে শীতলতা প্রাপ্ত হয়। আর এই সাপকেও অহংকার চূর্ণ করে সাপের মাথার উপর থই তাতা থই থইয়া থইয়া করে নৃত্য করবে। তোমার ছেলে কিসের ভয় পাও মা তোমার ছেলেকে নিয়ে? তোমার ছেলে তো কাজে সাপ নেই। তত্ত্ব বলছে যে আমাদের মধ্যে বিষাক্ত সাপ ঘুরে বেড়ায়, তাই গৌর হরি বল। বিষাক্ত সাপ কোথায়? শুধু সর্প দেখলেই সাপ হবে? আমাদের মানুষের মধ্যেই কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। স্বর্গ নরকও এখানে, সুর আর অসুরও এখানে। সুর মানে দেবতা, অসুর মানে অসুর। তাহলে এর মধ্যেই আছে। কিভাবে আছে? লুকিয়ে আছে।
ঘুমিয়ে আছে সবার পিতা সব শিশুর অন্তরে। তাকে জাগানোর চেষ্টা করতে হবে। তিনি তো আছেন, কিন্তু তাকে জাগিয়ে তুলতে হবে। সমস্ত ঘরগুলি তার একটা আবাস, কিন্তু কোথায় তিনি, কিভাবে তিনি জাগ্রত হন, কিভাবে তিনি লীলা করেন, এ তো বলা কঠিন। কিন্তু হ্যাঁ, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত মালিক ভগবান নিত্য দিন নিত্য সময় তিনি লীলা করে চলছেন, নিত্যদিন নিত্য লীলা তিনি করে চলছেন। ভগবানের লীলা বোঝার সাধ্য কার? ভগবান লীলা করেছেন, আজ থেকে তিনি কি করছেন? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যে ভগবান লীলা করছেন, সেই লীলা কেমন? সেই লীলা দেখার চক্ষু তো সবার হয় না। ওই লীলা দেখার জন্য আমাদের গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, মানে ওই লীলা দর্শন করার জন্য আমাদের অবশ্যই গুরু কৃপা চাই। আর গুরু কৃপায় আমাদের যদি তৃতীয় নয়ন খুলে যায়, তবেই আমরা দর্শন করতে পারি। কারণ গুরু কৃপা ছাড়া আমরা কখনোই ভগবানকে দর্শন করতে পারি না। তো যাই হোক, কি বলছিলাম? তো বললাম, মা তুমি ভয় পেও না। তুমি কেন ভয় পাচ্ছ? ও কারণ তুমি ভয় পাবে কেন? কারণ তোমার ছেলে ওই ভয়কে জয় করেছে। আর জয় করে কি করছে? ওই নাগের মাথায় পালা দিয়ে তিনি আনন্দ নৃত্য করছেন। তাহলে তিনি কি? তিনি হলেন আনন্দময়, সব চিৎ আনন্দময়। তিনি আসেন পৃথিবীতে কি করতে? ভক্তদের নিয়ে আনন্দ লীলা করতে। আচ্ছা, তিনি যদি না থাকেন তাহলে আমরা আনন্দকে কি করে উপলব্ধি করবো? মুহূর্তের মধ্যে ভগবানের বিস্তৃতি, কিছু সময় যদি ভগবান সরে যান, তাহলে ভক্তরা কি প্রাণ ধারণ করে থাকতে পারবেন? সম্ভব না। তাহলে ভক্তদের আনন্দ দেওয়ার জন্যেই ভগবানের এই লীলা বিস্তার। তাহলে তিনি সচ্চিদানন্দন, সচ্চিৎ আনন্দময়। আজ মহাদেব কি করলেন? ওই ভোলানাথ বললেন যে আমি তো তাকে না দেখে দিব না, মাগো তুমি তো দেখো। আর তিনি কি করলেন? ফটাফট একটার পর একটা দরজাগুলি বন্ধ করে দিচ্ছেন। আর তিনি বসে আছেন, না আমি তো দর্শন না করে যাবোই না, বসে রইলাম, জেরে বসে রইলাম। এবার মনে মনে ভাবছেন, না মা ও তো কম জেদি না, খুব জেদ, কিছুতেই গোপালকে দেখতে দিবেন না। কিন্তু গোপাল হলো আমার বাবা, কিন্তু বাবার সঙ্গে সন্তান দেখা না করে কি যেতে পারে? দেখা তো করতে হবে। কিন্তু হ্যাঁ, আমার বাবা কৃষ্ণ, গোপাল ছোট্ট শিশুরূপে এসছে, কিন্তু গোপালের মতো যশোদা, তো তার তো অধিকার আছে সন্তানকে দেখতে দিবে না, আমি অধিকারটা তো তারই বা, সুতরাং সে দেখতে দিবে না, প্রচন্ড জেদি। এইবার কি করা যায়? এইবার কন্ট্যাক্ট করতে লাগলেন বাবার সঙ্গে। ধ্যানস্থ হয়ে বাবাকে বললেন, বাবা তুমি একটা কিছু করো উপায়, তো আমি তো দেখতে পাচ্ছি না, কি করা যায়? তো ধ্যানস্থ হয়ে বললেন, কি করবো? বলে, তুমি তো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। কে বলছে? মহাদেব। কৃষ্ণকে বলছেন, তুমি তো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তো তুমি একটা কিছু করো, তোমার সন্তান যেন তোমাকে দেখতে পারে। তো ভগবান বলছে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমি, ঠিক আছে, কিন্তু আমি তো এখন ছোট্ট গোপাল রূপে এসেছি, দেখো না আমি কিচ্ছু করতে পারি না, আমি এখন অসহায় মায়ের কোলে, মা আমাকে যা করবে আমি তো মায়ের কোলেতে, এখন আমি কি করবো? আমি তো ছোট্ট গোপাল হয়ে এসেছি। ভক্ত ভগবানের রসাস্বাদন হয়েছে। দেখো, এখন আমি তো ছোট্ট শিশু রূপে আসছি মার কোলে, মা যদি খাওয়ায় তবে আমি খাই, মা না খাওয়ালে আমি খাই না, মা যদি আমাকে কোলে নিয়ে ঘুরে তাহলে আমি ঘুরি, তাহলে ঘুরতে পারি না, আমি কি করে করবো? আমার তো কিচ্ছু করার ক্ষমতা নেই, আমি এখন অসহায়, আমার মা আমাকে যেমনি চালায় তেমনি চালায়, আমার এখন চলার ক্ষমতা নেই। তো বলছে, দেখো বাবা তোমাকে না দেখতে বলে আমার অনেক কষ্ট হবে, তুমি কিছু করো। তো ভগবান করলেন বিপদে, ভগবান চিন্তা করলেন ভক্ত এমন করছে, তাহলে একটা ব্যবস্থা করতে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি ভয় পেও না। শিব কান্না শুরু করে, শিব মনে মনে কষ্ট পাচ্ছেন, তোমাকে না দেখি আমি যে কষ্ট পাচ্ছি, কি করবো? এবার ভগবান করলেন বিপদে, কি করা যায়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ভয় পেও না, আমি একটা ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবেন? এইবার এমন জোরে কান্না জুড়ে দিয়েছেন, এমন কান্না জুড়ে দিয়েছেন, মা দৌড়ে আসছেন, কি হলো? এবার খুলে নিচ্ছেন, দুধ খাওয়াচ্ছেন, কান্না থামে না। দুই চোখ বন্ধ করে ছোট্ট গোপাল কৃষ্ণ চিৎকার করে তুলছেন,
হ্যাঁ, নীল কালো তিনি হয়ে যাচ্ছেন, আর চোখ বন্ধ করে তাকাচ্ছেন। মা বলে, কি সর্বনাশ, এই তো গোপাল ভালো ছিল, হঠাৎ করে কি হয়ে গেল? নিশ্চয়ই কোনো কেউ জাদু টোনা করে দিয়েছে। আমার গোপাল খুব সুন্দর, চারদিকে রটে গেছে, এত সুন্দর গোপাল, আকাশের চাঁদ নেমে এসছে, নিশ্চয়ই কেউ কোনো নজর লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, নজর লাগালে কেউ, আমিও মা যশোদা, আমি নজর উড়াতে যাই, আমি মন্ত্র করে আমার গোপালের নজর কাটিয়ে দিই। এবার মা তো নজরের মন্ত্র পড়ছেন, পরে গোপালকে দিচ্ছেন, ওই কিছুই কাজ হচ্ছে না, গোপালকে দিয়ে চলছে না, তাহলে তো মন্ত্রের কাজ হচ্ছে না। সবাইকে ডাকছেন, কি হলো, আমি মন্ত্র পড়ে দিলে তো নজর উড়ে যায় এবং সে ঠিক হয়ে যায়, কিন্তু আমার গোপালের তো নজর কাটছে না, তাহলে কি হলো? এবার সবাই এসে বলছে, নিশ্চয়ই তোমার গোপালকে ভূতে ধরেছে। ছোট্ট গোপাল এত সুন্দর, কতবার বলি একা একা ফেলে রেখো না গোপালকে, সঙ্গে কাছে না কেউ থাকো। হ্যাঁ, ছুটে গেছো, রাজবাড়ির সন্তান, নিশ্চয়ই ছেলেকে ভূতে ধরেছে। এবার কি দশা হবে? এইবার যশোদা বললেন, কিছু একটা ব্যবস্থা করো, ভূতে ধরলে কি করা যায়? ভূতে যদি ধরে তাহলে ভূত ছাড়ানোর কোনো উজাকে রাখতে হবে, যারা ভূত ছাড়ানোর কবিরাজি করে, দেখে নিন। সবাই ধরতে লাগলেন, ধরতে তো দরজা খুললেন, খুলে দেখেন শিব বাবা বসে আছে। বলছে, শিব বাবার কানে পৌঁছে গেছে। বলছে, তুমি কে? বলছে, আমি তো ভূত ছাড়াতে পারি। ভূত ছাড়াতে পারো? বলে, হ্যাঁ, আমাকে সবাই ডাকে ভূতনাথ, এই যে আমি ভূতেদের নাথ, আমি ভূতনাথ, আমি তো ভূত ছাড়াতে পারি। বলে, এই সর্বনাশ, তাহলে আমরা ছুটছি কেন? তাহলে তুমি চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ, তাহলে ছেলের কান্না থামাও, ভূতটারাও আমার ছেলের সুস্থ করে দাও। বলছে, দাঁড়াও, মা যশোদার অনুমতি ছাড়া সম্ভব হবে না। মা যশোমতি, তুমি ভয় পেও না, এই তো ভূত ছাড়ানোর উজা পেয়ে গেছি। তাই তাই, চলো তো। যশোদা ছুটে আসে, এবার দেখেই তো মনটা খারাপ হয়ে গেছে, যাকে আমি কিছুতেই ঢুকতে দিব না সেই আমার দুয়ারে ভূত তারা, না না না, ওকে দিয়ে চলবে না, ওকে ছেড়ে দাও। এবার সবাই বুঝে, দেখো তাকে বলে সবাই ভূত না, দেখো চারপাশে এবার ভূত এসে দাঁড়িয়েছে, ভূতেরা এসে দাঁড়িয়েছে, সত্যি সত্যি ভূত আছে। তারপরে ভূতদের নিয়ে রিসার্চটা কে করে? ওই ভূত উড়াচ্ছি, সত্যি সত্যি তার পাশে ভূত, ভূতেরা তারা কিছু করছে না, তাহলে তোমার ছেলেকেও ভূত তাড়াতে পারবো। এবার তার জেদ কিছুতেই দিবে না, কিন্তু এবার মানে সন্তানকে তো আগে বাঁচাতে হবে, কিছু করার নেই। এবার ছেড়ে দিলেন, যা, কিছু তো করার নেই, যদি আমার ছেলেটা ভালো হয়, রাগ জেদ করলে তো হবে না। এবার জেদটা ছেড়ে দিলেন নিজের সন্তানের মঙ্গলের জন্য। এইবার গেলেন ওখানে, এইবার তাকে নিয়ে গেলেন ওখানে, নিয়ে যাওয়ার পর বল, দেখো তাড়াতে পারো কিনা। এইবার ভোলানাথ গেলেন কোথায়? ছোট্ট গোপাল কৃষ্ণ খেলা করছে, কাঁদছে। এবার বলছে, দেখো দেখো আমার ছেলে ভূত। তারা বল, দাঁড়াও, আমি মন্ত্র বলছি, মন্ত্র বললে তোমার ছেলে আর কাঁদবে না। এইবার দাও তো দাও তো, তাড়াতাড়ি ভূতনাথ গিয়ে কি করলেন, কৃষ্ণকে একটু তুলে নিলেন, তুলে নিয়ে কানের কাছে বললেন, রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে জয় রাধে, রাধে জয় রাধে। গোপাল খিলখিল করে হাসতে লাগলেন, হ্যাঁ, কান্না কমে গেল। খিলখিল করে হাসতে লাগলেন, কান্না ফেলে দিয়ে গোপাল খিলখিল করে এসে, বাবা সত্যি তো দারুণ মন্ত্র জানে, আমার ছেলে এই তো কাঁদছিল চোখ বন্ধ করে তাকায় না, আর এখন তাকিয়ে এই ঘোড়াঘাটের দিকে তাকিয়ে সত্যি 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 ভূতনাথ খুব ভালো মন্ত্র জানে। কানের কাছে বলছে, রাধে রাধে, তুই কবে রাধারানীকে নিয়ে খেলা করবে? রাধে বলতেই গোপাল চোখ মিলে তাকিয়ে তার চোখে চোখে পড়ে, ভক্ত ভগবানের চোখে চোখে পড়ে, এবার গোপাল হাসতে লাগে। যশোদা বলে, না না, আমি তো ভুল বুঝেছিলাম, আসলেই তো ভালো, সত্যি ভূতনাথ, আমার ছেলে তো রক্ষা পেল তার জন্য। জয় রাধে। এই হলো ভগবানের লীলা। কি বুঝতে পারে ভগবানের লীলা? অদ্যাবধি লীলা করেন গোরা রায়, কোনো কোনো ভাগ্যবাণী দেখিবারে পাই। দেখিয়াও না দেখে যত অভক্তের গণ, উলুকে না দেখে যেমন সূর্যের কিরণ। বাদুর বলো না, বাদুর আলো যখন থেকে তখন কিন্তু তারা বেরোতে পারে, সূর্যের আলোতে বেরোতে পারে, লাইট থাকলে বেরোতে পারে, অন্ধকার করে দিলে বের হয়। তো এরকমই কিছু কিছু লোক আছে
যারা অভক্ত তারা কোনোদিনই ভগবানকে অনুভব করতে পারে না। কংসের কাছে ভগবান সামনে গিয়েছিল, চোখ দিয়ে দেখলো, কিন্তু কংস সবসময় হিংসামি করলো। পুতনা কুলে তুলে নিল, মাতৃ স্তন পান করালো, তাও বিষই পান করালো, বুঝতে পারলো না ভগবান। ভগবান নিত্য খেলা করে চলছেন, কিন্তু তারা শত্রু ভাবে দেখল। শিশুপাল, জরাসন্ধ, বকাসুর, অঘাসুর, তাই বলছে ভক্তি যার কৃষ্ণ তার। সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়, তাই গৌর হরি বল। তো ভক্তি না থাকলে ভগবান লীলা করে খেলা করে বেরিয়ে যায়, কিন্তু বুঝার ক্ষমতা নাই। চোখে দেখছে নিত্যদিন, কিন্তু সবসময় শত্রুতামি করছে, সবসময় খারাপ আচরণ করছে। কিন্তু যদি ভক্তি হৃদয়ে থাকে তাহলে সে ভগবানকে ঠিক বুঝে যাবে, সে ভগবানের কৃপায় ধন্যাতি জন্ম নেবে। তাহলে ভক্ত ভগবানের মিলন হলো। ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রকে, ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রকে। জয় রাধা রমন, জয় রাধা রমন, রাধা রমন 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 জয় আর ভগবান ভক্তকে দেখলেন, দুয়ের মধ্যে আনন্দ হয়ে গেল, ভাব বিনিময় হলো। যশোদা আনন্দ পেয়ে গেল, যশোদার মধ্যে একটা বিরুদ্ধ ছিল না, আমার ছেলেকে দেখতে দিন, দেখা হয়ে গেল। আর ভক্ত ভগবানের কথোপকথন হয়ে গেল, হ্যাঁ আমাকে তো লীলা করতে যেতেই হবে, আসতেই হবে। যাই হোক, যখন ভগবান এলেন, ভগবানের প্রিয় ভক্ত দেবাদিদেব মহাদেব ঠিক জেনে ফেললেন, তাই তাকে দর্শন করতে গেলেন, এবং দর্শন করতে চাইলেন। ভক্ত বলেই ভগবানের দর্শন পেলেন, আর অভক্ত হলে ভগবানের দর্শন পাওয়া সম্ভব নয়। ভক্ত বলেই ঠিক ভগবানও ভক্তের ডাকে সাড়া দিয়েছেন, আর ভক্ত ভগবানের মিলন ঘটে গেল। তো জানি তাই বলছে ভক্ত ভগবানের লীলা আজ নয়, অনাদিকাল থেকে চলছে, চলছে, চলবে, চলছিল, চলছে, চলবে। এই লীলা চিরন্তন, এই লীলা নিত্যদিন, নিত্যকাল, নিত্য অবস্থায় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথায় কখন চলছে কেউ জানে। কে জানে? যে ভক্ত সে জানে, তুমি জানাও যারে সে জানে। যদি কৃপা করে তিনি জানান তবেই তার জানা সম্ভব, নয়তো বা তাকে জানা এত সহজ না। এই হলো বিয়ের ঘটনা, হলো এই হলো শিবের আর ভগবানকে দর্শনের ঘটনা, আনন্দ হলো। তারপরে ওই যে নন্দ যশোদার আঙিনায় আনন্দ হলো, ভক্ত ভগবানে মিলন হলো, গেল। এইবার যে শিব আমরা বলছি, শিব কথার মানে কি? শিব কথার মানে হলো কল্যাণকারী, যে সকলে কল্যাণ করে বেড়ায়। কি কল্যাণ করে বেড়ায়? আত্মকল্যাণ করে বেড়ায়। শিব মানে কল্যাণ, জীবের বারবার মৃত্যু মুখে পতিত হওয়া থেকে যে ধার করে, তিনি হলেন শিব। তিনি, তাকে বলা হয় কল্যাণকারী, জীবের কল্যাণ করাই তার একমাত্র কাজ। এমন তার কাছে যে যখন যা চায় তিনি কিছু বিচার করেন না। ভগবান কৃষ্ণের একটা বিচার আছে, কারণ ভগবান কৃষ্ণ তো চতুর, চতুরের শিরোমণি। একটা চতুর হলে খারাপ সেন্সে বলা হয় চতুর, কিন্তু ভগবানের এটা চতুর খারাপ সেন্সে না। ভগবানের চতুরতা হলো কারণ তিনি হলেন বুদ্ধিমত্তার পরাকাষ্ঠা, বুদ্ধির শিবজি। তাই ভগবানকে, কৃষ্ণকে চেনা অনেক কঠিন। আর ভগবানের একটা বিচার আছে, ভগবানের কাছে, ভগবান কৃষ্ণের কাছে সবাই সবটা চাইলেই ভগবান সবাইকে দেন, কিছুটা দেন আর কিছুটা সরিয়ে দেন। এটা কেন? তার মঙ্গলের জন্য। সব চাইলে
কৃষ্ণের কাছে কিছু পাওয়া যায় না। কারণ কৃষ্ণ জানেন যে সব দিলে তার সর্বনাশ হবে। এখন হয়তো মঙ্গল হচ্ছে কিন্তু পরিণাম, তাই কৃষ্ণ ভক্তরা বেশিরভাগ কষ্ট পায়। কৃষ্ণ ভক্তদের ভগবান তুলনা দিয়ে পূর্ণ করেন না, বরং তার কৃষ্ণের ব্যাখ্যায় আমরা পাই যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাস তবেই হই আমি তার দাসের দাস। কৃষ্ণ ভক্তকে ভগবান নিংড়ে 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 নিয়ে মানে প্রতিনিয়ত শেষ জীবন পর্যন্ত তাকে পরীক্ষার মধ্যে দিয়ে যাবে। কিন্তু শিব ভক্ত যারা, তারা কিন্তু অল্পেই সন্তুষ্ট। শিব অল্পতে সন্তুষ্ট, খালি দিয়ে যান যা 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 চাস তাই দাও। তাই তার একটা নাম হলো আশুতোষ, তিনি অল্পতে সন্তুষ্ট। একবার একটা ছোট্ট ঘটনা, একবার একটা চোর সারা জীবন সে চুরি করে, চুরি করতে করতে তার প্রতিদিন চুরি করে, যখন যেখানে যা পায় এখানে চুরি করে, এটাই তার পেশা, এটাই তার জীবিকা। একবার একটা চোর জানতে পারলো যে একটা শিব মন্দিরে, এরকম একটা শিব মন্দিরে কেউ একটা বড় বিশাল ধনী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, ব্যবসায়ী, শিব মন্দিরের ঠিক মাথার উপর, চূড়াটার উপর এত বড় একটা সোনার ঘন্টা করে দিয়েছে। ঘন্টা ঘন্টা একটা ভারী এত বড় একটা ঘন্টা দিয়েছে, অনেক ওজনে। ঘোষণা করা হলো অমুকে শিবের মাথার উপর একটা সোনার ঘন্টা দিয়েছে, এত ওজনের, বিশাল ওজনের। চোর মনে মনে বললো, বাহ, জানি না, ভালোই হলো। এই ঘন্টাটা যদি নামাতে পারি আর এই ঘন্টাটা চুরি করে নেই, তাহলে আমাকে আর প্রতিদিন চুরি করতে হবে, এইটা আমাকে চুরি করতে হবে। চোরের কি ধর্ম আছে? চোরের একটাই ধর্ম, চুরি করা, তাই না? চোর তার ধর্ম বুঝে না, চোর জানে আমার ধর্ম একমাত্র চুরি করা। তো সে খালি ফাঁকে ফাঁকে আছে কিভাবে চুরি করা যায় সুযোগ পায় না। কিন্তু যখন সে মনে মনে ইচ্ছা করছে, এবার মহাদেব মনে মনে ভাবছে যে আমার ভক্ত যাই যেতে পারে বলে তার একটা সুযোগ দিতে হবে। সে আসতে চাইছে আমার মন্দিরে, আর আসতে দিচ্ছে না। কোনো একদিন কোনো কারণে এই যে মন্দির যে পুরোহিত অন্যমনস্ক ভাবে গেটের তালা দিতে পারেনি, আর চোর সেদিন কি করলো, সহজভাবে ঢুকে গেল। এবার ঢুকে গিয়ে চিন্তা করছে, কত জিনিস, কাঁসা পিতল, অনেক ঠাকুরের অনেক জিনিস, আচ্ছা এইগুলি নিয়ে কি হবে, আমি তো একটা ঘন্টা নিয়ে এতগুলি নিয়ে আমি বেরোবো কি করে, এই একটা জিনিস নিয়ে বেরোলে আমার বিরাট কাজ হবে। এবার অনেক চেষ্টা করতেছে এটা পারার জন্য, কিন্তু পারার কোনো উপায় নেই। অনেকভাবে এইটা সেটা ধরে ধরে চেষ্টা করতে পারে না। এবার দূর তুই যা, পারতে পারছে না, কি করবো। এইবার যে শিবলিঙ্গটা আছে ওটার মধ্যে পাড়া দিয়ে এটাই বলুন, একদম শিবলিঙ্গের পুরো মাথার উপর পা দিয়ে উঠে দাঁড়িয়ে ঘন্টাটা যেই ধরেছে, ঘন্টা ঢং ঢং করে বেজে উঠেছে, আর চারদিকে জ্যোতি, বিশাল জ্যোতি। এবার ছুটতে থরথর করে কাঁপতে লাগলো, সর্বনাশ, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি আমি ভুল করে, চারদিকে এত আলো, এত বিশাল জ্যোতি। চোর ভয় পেয়ে গেল, চোর কাঁদতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন চুরি করবো না, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ছেড়ে দাও। এবার জ্যোতির মধ্যে দিকে দেবাদিদেব মহাদেব প্রকট হয়ে গেলেন। প্রকট হয়ে গেলে, তুমি আমার এত বড় ভক্ত, আহা, এই জগতে সবাই কি করে, আমার মাথায় দুধ দেয়, একটু জল দেয়, দুইটা বেল পাতা দেয়, আমার মাথায় হাত দিয়েও আশীর্বাদ করে, আর তুমি তো তোমার সারাটা শরীর আমার উপরে দিয়ে দিয়েছো, সারেস্টার করে দিয়েছো। তুমি আমার উপর উঠে দাঁড়িয়েছো, মানে তোমার সারাটা শরীরে আমাকে দিয়ে দিয়েছো, তোমার মতো এত বড় ভক্ত কে আছে, তাই আমি তোমার চরণখানা জড়িয়ে ধরি। দেবাদিদেব মহাদেব বলছে, সেদিন চোরের চৈতন্য হয়ে গেল, এই জন্যই তো তিনি দেবাদিদেব মহাদেব গো। উনি আমার দোষ না দেখে কি করলেন, মনে মনে ভাবলেন যে সবাই আমাকে হাতটা দেয়, একটু এই করে, আর তুমি আমার উপর উঠে দাঁড়িয়ে গেছো, নিজের মৃত্যু ভয় ভুলে গেছো, আমাকে সবটাই শরীর দিয়ে দিতে। ভাবো কেমন ভাবনা। সেদিন থেকে সে ওই শিব ভক্ত হয়ে মন্দিরে থেকে ভগবানের পূজা করতে লাগলো। তো এটা তো ভালো। আরেকবার একজনকে এরকম বর দিয়েছিলেন, এক অসুরকে। একবার এক অসুরকে, অসুরটার নাম কি ছিল, কৃষ্ণলীলায় নামটা ভুলে গেলাম, যদি মনে ভস্মাসুর। একবার এই ভস্মাসুরের একটা বর দিয়েছিলেন,
কি করেছেন, ওই শিবের কাছে, জানি যে শিবের কাছে অল্পতে কিছু চাইলে বর দিয়ে দেয়। এইবার বারবার কিছু কিছু বর দাও বর দাও, শেষ পর্যন্ত এই ভস্মাসুর তাকে বর দিলেন, যা তুমি কি করবে, যার মাথায় হাত দিবে সে ভস্ম হয়ে যাবে। যার মাথায় হাত দিবে সে বিরাট বর পেয়েছে। এবার বর পেয়ে বলছে কি, এই যে এইটাই হয়। এইবার দেখো এই ঘটনাটাই হয়। এখানে তত্ত্ব আছে, তত্ত্বটা কি, তত্ত্বটা অনুভব করতে হবে। আমরা অনেক সময় দেখা যায় যার কাছে শিখি নিতাই গৌর হরি, তাকেই সর্বনাশ করতে চাই। যার কাছে শিখি, যার কাছে কিছু নেই, পরবর্তীতে কি হয়, অনেক সময় একটু জ্ঞান হলে, একটু বুদ্ধি হলে বা কিছু জানলে কি করে তারে গিলবে। একটা বাঘের গল্প করেছিলাম না, মুশিক থেকে এই থেকে এই, হ্যাঁ ছোট্ট মুশিক ছিল, তারপরে কুকুর করে দিল, তার বনের মধ্যে আর ভয় নেই, তারপরে বাঘ করে দিল। বাঘ হয়ে যখন বললো তখন বলতে আমি আগে তোমাকেই খাই, তাই না? তো তেমনি ঘটনা আর কি। এবার ভস্মাসুর বলছে যে তুমি এবার তোমার ভয় নেই, তুমি যার মাথায় হাত দেবে সে বর্ষ হয়ে দিবে, বর দিয়ে দিবে। ভস্মাসুর এবার বলছে তাহলে আমি দূরে যাবো কেন, আগে তোমার মাথায় দিয়ে দেখি। এইটা দিয়ে এইটাই প্রমাণ যে কখনো কাউকে অযোগ্যকে, যার যোগ্য নেই, অযোগ্যকে যোগ্য করে তুললে ওই অযোগ্য কি করবে, আগে তাকে, হ্যাঁ অযোগ্যকে যোগ্য বানালে সে কি করবে, আগে তারই সর্বনাশটা সে করবে। তাই কি করলো, যে দেখি তোমার মাথায় আমি হাতটা দিয়ে দেখি সত্যি আমার ফল ধরে। এইবার শিব তো দৌড়তে লাগলো, বাঁচাও, সেখানে হাতটা দিলে তো শেষ। এইবার দৌড়তে লাগলো, শিবের দৌড় মানে কি, এক একটা পা পড়ছে মানে পৃথিবী মনে হয় কাঁপছে। সূর্যের কি হচ্ছে কি হচ্ছে, তো মহাদেবের শব্দ মনে হচ্ছে, ডুমুর হাতে ডুমুর শব্দ হচ্ছে, আর একটা পা দিচ্ছে মনে হচ্ছে প্রলয় ঘুরে যাচ্ছে, পৃথিবী নড়ে যাচ্ছে। কি ঘটনা, শব্দেও তার ভয় পেতে লাগবে, কি ঘটনা, এখনো তো প্রলয়ের সময় হয়নি, প্রলয় হলে এমন হবে, কি হলো। তারপরে তাকিয়ে দেখছেন যে ও হো, শিব দৌড়াচ্ছে, কি ঘটনা না, তাকে এরকম বর দিয়েছিল, আর এই বর তার মাথায় এসে প্রয়োগ করবে। এইবার দেবতারাও তাকে বাঁচাতে পারছে না, সব দেবতার বলছে না না এটা তো আমরা করবো, কারণ আমরা মাথায় যদি দিয়ে বলছি তাহলে আমরা মরে যাবো। কৃষ্ণ বলছে তুমি দাও 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 দাও, কৃষ্ণ বলছে দাও 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 দাও, বলে কৃষ্ণ। এইবার মহাদেব বলে, মহাদেব বলছে আমাকে বাঁচাও বাঁচাও, দেখো আরো এরকম কাজ করো, বলে আগে তুমি আমার বাঁচাও তো প্রাণটা, পরে কথা বলো। আচ্ছা ঠিক আছে ছোট দেখছি। এবার মহাদেব ছুটছে, এবার কৃষ্ণ বলছে যে এই কি হলো কি হলো, দাঁড়াও, বলে না তুমি পথ ছাড়ানো মাথায় দিই, নাহলে তোমার মাথায় দিল। আরে বোকা, তখন কৃষ্ণ বলছে আরে বোকা, ভোলা না, তোর মাথার কিচ্ছু নাই, ওর মাথার কিচ্ছু নাই, ও সারা ফোন দেখো কেমন করে থাকে, ও কি কিছু জানে নাকি, তুমি বারে বারে বর চাইতেছো, বারে বারে বর চাইতেছো, তাই তোমার একটা ধোকা দিয়ে দিচ্ছি, হাত দিলেই তুমি এটা বিশ্বাস করে বলছো। আরে তুমি তোরছো কেন, তুমি দেখো না তোমার মাথায় হাত দিলে তো যদি না হয় বুঝবা এরকম হয়। ও আমাকে এতই বোকা পাইছো, আমি মাথায় হাত দিয়ে আর আমি বর্ষ হয়ে যাই, এতটাই বোকা না। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো, আরে তুমি মাথায় হাত দিলে বর্ষ হয়ে গেলো, তুমি মাথায় দিবে কেন, আচ্ছা যদি পুড়ে যায় তাহলে হাতটা তাপ হবে, তো তুমি তোমার মাথার উপরে আগে হাত দাও, দেখো তো তাপ লাগছে কি, বলছে না তাপ তো লাগছে না। আচ্ছা তাহলে একটু নামাও দেখি তাপ লাগছে, না লাগছে, তাহলে দেখো মিথ্যা কথা বলে উল্টো পাল্টা মাথাও তো কিচ্ছু মাথায় থাকে, তুমি একটু কাছাকাছি নামো, লাগছে না, তো তুমি মাথায় ধরে দেখো কিছুই হবে না, যেই মাথায় দিয়েছে এই চোখে ছিল। তারপরে তো বর্ষ হয়ে গেল, একদম পুড়ে ছাড়। এইবার দৌড়াতে দৌড়াতে হাঁপাই এসে কৃষ্ণের জন্য বলছে বাঁচিয়েছো বাবা, উপায় বলে আরো এরকম করবে, এত কৃষ্ণের ধ্যানে এমন বিবাহটা বুধ নেই, তাকে কি দিতে হয়, আজকে তো গেছিলাম। হ্যাঁ বাবা চিন্তা করি, একটু বিচার করে, এত খালি ভূত না হলে হয়। জয়রাজ এইগুলো ভগবানের শিখ, ভোলানাথের কাণ্ড, ভোলানাথ অল্পতেই অল্পতেই খুশি, বিচারও করেন না, কিন্তু বিচার করেন কে, ভগবান কৃষ্ণচন্দ্র। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করেন যে না, কারণ জীবের মঙ্গল কিসে হবে, ঐকান্তিক মঙ্গল, জড়জাগতিক দুনিয়ার মঙ্গল নাই যে তুমি দেহ সুখ ভোগ করো, শান্তি লাভ করো, তা না। ভগবান শ্রীকৃষ্ণ চান যে তোমার আত্মকল্যাণ যাতে হয়, তুমি যাতে আমার চরণ তলে এসে চিরদিনের মতো
অক্ষয় অম্লান সুখের অধিকারী হতে পারো, অনন্ত সুখের অধিকারী হতে পারো। আমার চরণ ছাড়া তোমাদের কোনো শান্তির পথ নেই। আমার চরণ ছাড়া কোনোদিন শান্তি পাবে না। সুখের পিছনে ছুটবে, দুঃখ আসবে, দুঃখের পিছনে ছুটবে, আবার সুখ আসবে। স্বর্গে যাবে, নরকে যাবে, নরক থেকে স্বর্গে যাবে, এই চলতে থাকবে। কিন্তু আমার চরণে যদি একবার আশ্রয় নাও, তাহলে আর ছোটাছুটি করতে হবে না। তবে ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণারবিন্দ দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরহ ভব সিন্ধু ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণারবিন্দ। এই হলো দেবাদিদেব মহাদেবের কাহিনী। এই দেবাদিদেব মহাদেব যখন জানলেন যে কৃষ্ণ আমার পিতা, আমার প্রাণ যেমন দান করেছেন, প্রাণকে রক্ষ তিনি করেছেন, তাহলে তিনি হলেন আমার পিতা, চরম পরম পিতা। তিনি হলেন অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। এই ভোলানাথ আরেকবার যখন পৃথিবীতে লীলা করছিলেন, লীলা করতে গিয়ে পার্বতীকে নিয়ে কোথায় থাকেন? কৈলাস পর্বতে। কৈলাসে বসে আছেন, হঠাৎ করে তিনি ধ্যানস্থ হয়ে দেখতে পাচ্ছেন, তখন এক সময় ভগবান লীলা করার জন্য যশোদার ভবনে এলেন, ছোট্ট গোপাল রূপে তখন গেলেনই দেখায়। এইবার আবার দেবাদিদেব মহাদেব এলেন, কোথায়? কৈলাসে বসে পার্বতীর সঙ্গে আছেন। তখন জানতে পারলেন এইবার ভগবান রামচন্দ্র রূপে এসেছেন। ওই যে হাসিতে হাসিতে বলে কাঁদছেন, সীতাকে হরণ করেছেন রাবণ, সীতাকে হরণ করেছেন রাবণ, হাসিতে হাসিতে বলে কাঁদছেন। তখন ভোলানাথ চোখ খুলে বলছেন, প্রভু তুমি লীলা করছো, জীব দেখছে যে নারীর পিছনে ছুটছো, আসলে তো তা নয়। তোমার যে কান্না, এটা জড়জাগতিক দুনিয়ার কান্না নয়, তুমি লীলা করছো জগৎ জীবকে আকর্ষণ সৃষ্টি করার জন্য। আহ কি লীলা প্রভু তোমার, কি সুন্দর লীলা করছো। এই বলে মহাদেব ওই রামের লীলা দেখে তাকে বারবার করে প্রণাম করছে, বারবার করে তাকে প্রণাম করছে। পার্বতী এসে বলছেন, আজকে তুমি ধ্যান বাদ দিয়ে কারে বারবার প্রণাম করছো? বলে ওই তো আমার পিতা। আজকে রামচন্দ্র বলে, এটা তোমার পিতা নাকি? জগতের মানুষ তার স্ত্রী চলে গেলে সে কাঁদবে, স্বামী হারিয়ে গেলে কাঁদবে, জগতের জন্য কাঁদবে। এই তো একটা সাধারণ নারীর জন্য, নারী তার স্ত্রীকে রাবণ হরণ করেছে তাই সে কাঁদতেছে। এটা কিন্তু ভগবান, ভগবান তো আত্মারাম, আত্মানন্দে বিভোর থাকে। ভগবান হলে কোনদিন কাঁদতো? দেখো কেমন করে কাঁদতেছে। ও তোমার ভগবান নয়, তুমি ভুল করছো। দেখো পার্বতী, আমি ভূত ভবিষ্যৎ দ্রষ্টা, আমি ভিতর বাহির দেখতে পাই, আমি সব জানি। উনি আমার পিতা, উনি জগতের কাছে লীলা সৃষ্টি করছে, তাই তিনি কাঁদছেন। পার্বতী বলে, না তোমার কথা আমি সবটা মানতে পারবো না। সত্যি যে তুমি তো ভোলা না, তুমি কোন ভাবে কখন কি করো, তোমার বাবা হোক কি না হোক, আমি একটু পরীক্ষা করবো। বলছে, দেখো পার্বতী, আমি যখন বলছি তিনি আমার বাবা, তিনি আমার পিতা রামচন্দ্র, মা সীতাকে হারিয়ে মা সীতার বিরহে কাঁদছে। পার্বতী বলছে, ঠিক আছে, আমি একবার তোমার প্রভুরে পরীক্ষা করি, সে তোমার প্রভু কিনে। আমারও তো পরীক্ষা করার জায়গা আছে। রাধে রাধে। এখানে আমাদের একটু জানার ব্যাপার, আমরা যদি কখনো কোনো পরীক্ষা করতে চাই, অনেক সময় দেখি না আমরা গুরুজনের উপর কোনো কিছু পরীক্ষা করি, তাতে কি হয়, আমরাই পতন হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। মহাজনের গতিস্ব পন্থা, মহাজনকে কখনো আমরা অনুসরণ করবো না, অনুসরণ করবো, রাধে রাধে, অনুকরণ করবো না। আমরা যদি কখনো মহাজনদের অনুকরণ করি তাহলে কি হয়, আমাদের ক্ষতি হয়ে যায়। কিন্তু আমরা অনুসরণ করবো। অনুসরণটা কি, তার দেখানো পথ, যে এই পথে যাও, এই পথে যেও না, ওটা কোটা। কিন্তু তিনি দেখছি এই পথে যাচ্ছেন, আমিও এই পথে যাবো, এটা হলো অনুসরণ। কিছু একটা করতে চাইছি, যে আমি কি এটা করবো, আমি কি ভগবানকে এইভাবে সেবা দিতে পারি, এটা আমরা প্রশ্ন করবো গুরুর কাছে গিয়ে বা সাধুর কাছে, মহাত্মার কাছে গিয়ে।
কিন্তু আমরা দেখছি উনি এইভাবে পূজা করছেন, আমিও মনে হয় এইভাবে পূজা করলে ঠিক হবে। এটা হলো অনুকরণ, এটা করতে হবে। এইবার পার্বতীকে বললেন যে ঠিক আছে আমি একটু পরীক্ষা করে আসি। আর দেবাদিদেব মহাদেব চিন্তা করলেন যে থাক, তাকে বাধা দিয়ে দরকার নেই, আমার কথা যখন বিশ্বাস করলো না তো একটু পরীক্ষা করে আসুন। এবার পার্বতী কি করলেন, পার্বতী বনের পথে দিতে লাগলেন, যেখানে রামচন্দ্র কাঁদছেন, যে হাসিতে হাসিতে বলে কাঁদছেন। তো পার্বতী ওখান থেকে বেরিয়ে গেলেন রামচন্দ্রের পরীক্ষা করার জন্য। যদি তোমার রাম ভগবান হয় তাহলে তো তার বোঝাই যাবে, আর যদি ভগবান না হয় তাহলে আটকে পড়বে। এবার বনের পথে গিয়ে যেখানে রামচন্দ্র হাসিতে হাসিতে বলে কাঁদছেন, ওখানে গিয়ে কি করলেন পার্বতী, তার চেহারা পরিবর্তন করে সীতার রূপ ধারণ করলেন। পার্বতী নিজের দেহটাকে সীতার রূপ ধারণ করলেন, সীতা সীতা বলে কাঁদছে, তাই সীতার রূপ ধারণ করে রামচন্দ্রের কাছে সীতার মতো গিয়ে দাঁড়ালেন। যেই রামচন্দ্রের চোখের সামনে গিয়ে সীতার মতো দাঁড়ালেন, রামচন্দ্র তো কাঁদছিলেন, তাকে দেখা মাত্র রামচন্দ্র বসে, মা পার্বতী, ভোলানাথ কি আজ বাড়ি নেই? মা পার্বতী, ভোলানাথ কি আজ তোমার সামনে নেই, বাড়ি নেই? ভোলানাথ কোথায় গেছেন? তুমি যে এখানে একদম, আর লজ্জায় তার মনে হয় যে পৃথিবীটা দুই ভাগ হয়ে যাক, আমি লুকিয়ে ঢুকে পড়ি, আমি ধরা পড়ে গেলাম তো। লজ্জায় আর কথা না বলে তাড়াতাড়ি ছুটে এলেন, মানে মুখ তার লাল হয়ে গেছে, ফ্যাকাশ হয়ে গেছে। ছি ছি, মা মা পার্বতী, ভোলানাথ কোথায়? আজ তুমি ভোলানাথের কাছে না, বাবা কি বাড়ি নেই? তুমি আমার কাছে সীতার রূপ ধারণ করে আসতে আর এই কথা বলবে। তাই লজ্জায় অপমানে মাথা নুয়ে আস্তে 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 নিজের আঙিনায় দুয়ারের কাছে আসে। তখন ভোলানাথ কি, ভোলানাথ বসে ধ্যান করছেন, আর ভোলানাথ মৃদু মৃদু হাসছেন। ভোলানাথ তো ধ্যানে দেখতে পাচ্ছেন পার্বতীর কাহিনী লীলা। এবার যখন এসে দাঁড়িয়েছেন, মহাদেব বলছেন দাঁড়াও, আমার বাবাকে পরীক্ষা করা হলো তোমার? কি সর্বনাশ, ওখানে একটা ধাক্কা গেলেন, আর এখানে ভোলানাথ বলছে আমার বাবাকে তোমার পরীক্ষা করা হয়েছে। যখন বলেছেন, সে আর উত্তর দিতে পারছে না। উত্তর না দিয়ে ভাবছে আমি ঘরে ঢুকে যাই। এবার ঘরে ঢুকতে দিয়েছে, বলে দাঁড়াও, আর তোমাকে এই ঘরে ঢোকা সম্ভব হবে না। তার কারণ তুমি যখন একবার আমার মায়ের রূপ নিয়েছো, তুমি তো পার্বতী, কিন্তু তুমি আমার মায়ের রূপ ধারণ করেছো, আজ থেকে তোমাকে আমি আর স্ত্রীর সম্মান দিতে পারবো না, আজ থেকে তুমি আমার কাছে মায়ের রূপ। এই কিন্তু শিব পার্বতীর বিরহ হয়ে গেল, পার্বতীর মনে কষ্ট হয়ে গেল। কারণ একবার যখন মায়ের রূপ তুমি ধারণ করছো, তোমাকে তো আমি আর স্পর্শ করতে পারবো না। যে আমার কাছে মা, তুমি নাই ছলনা করো, কিন্তু মায়ের রূপটা ধারণ করেছো, তো আমি যখন দেখে নিয়েছি তোমার কাছে সেই মায়ের রূপ, তোমাকে তো আমি স্ত্রী রূপে আর স্পর্শ করতে পারি না। ফিরে যাও, আর তোমাকে আমি জানা দিতে পারবো না। এই কিন্তু পার্বতী বিরহ হয়ে গেল, শিবের সাথে কাঁদতে কাঁদতে তাকে চলে যেতে হলো। দেবাদিদেব মহাদেব এমন, তুমি ভাবতে পারো না যে রূপ ধারণ করেছিল, তাই এখন তো পার্বতী রূপে ফিরে এসেছে, কোনো ব্যাপার না। কিন্তু কি করলো, তুমি যে পরীক্ষা করতে গেছিলা, ভুল করলে ভুলের শাস্তি, ভুলের মাসুল দিতে হয়। তুমি ভুল করেছো, যেমন তোমার ভুল নয়, তুমি আমার প্রভুকে পরীক্ষা করতে গিয়েছিলে, বলে এই যে তুমি পরীক্ষা করতে গেলে আমার প্রভুকে, এই ভুলের মাসুল তোমাকে দিতেই হবে। কেঁদে 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 চোখের জলে ভেসে ভেসে পরে শিখতে তার কত কষ্ট করে পেতে দিল। এই হলো ভগবানের লীলা। আজ যদি ভগবান এই লীলাগুলি না করতেন, আমরা কি জানতে পারতাম? তাকে নিয়ে আমরা এই আনন্দ আস্বাদন করতে পারতাম? যাক, আজ এখানেই ভগবান ভোলানাথের কথা, ভোলানাথের কাহিনী। কত বাজিব? এই বাবা, আমি ভাবছি 1 ঘন্টা বলি, দেখো কতক্ষণ হয়ে গেল। ভোলানাথের কাহিনী আজ এখানে শেষ করবো। আনন্দ হলো তো? হ্যাঁ, তাহলে শিব কথা মানে কল্যাণকারী, জীবের কল্যাণ করা। আর শিবকে বলা হয় পরম চরম বৈষ্ণব। তাহলে যেহেতু তিনি চরম পরম বৈষ্ণব, তিনি বিষ্ণুর সঙ্গে যুক্তই থাকেন, ভক্ত ভগবান একান্ত থাকেন। আর তাই আমাদের বৈষ্ণবদেরও উচিত ভোলানাথেরও সেবা করা। কিন্তু সাবধান, অনেকে আছে না যারা বৈষ্ণব বলছে, অনেকে আমাদের শিবের পূজা করেন, শিবের ভোগ দেয়, শিবের প্রসাদ সরাসরি খায়, কিন্তু না, ওই ভগবানকে না দিয়ে ওটা শিবকে দিলে ওটা বৈষ্ণব মতে পাওয়া যায় না। হ্যাঁ, আগে ভগবানকে দিয়ে তারপরে শিবকে দিতে হয়। যদি ডাইরেক্ট শিবের প্রসাদ বৈষ্ণব পায়, তাহলে এটা ক্ষতি আছে, কখনো পাওয়া উচিত না।
ভগবানকে নারায়ণকে না দিয়ে বিষ্ণুকে নিবেদন না করে শিবকে দিয়ে যদি শিবের প্রসাদ ডাইরেক্ট কেউ পায়, ওটা বৈষ্ণবদের পাওয়া উচিত নয়। আমি আর এটাকে ভেঙে বললাম না, বৈষ্ণবদের পাওয়া উচিত নয়। রাধে রাধে। যাই হোক, সবাই আনন্দে থাকো। আজকে শিবকে নিয়ে তোমরা আনন্দ করছো, আমাদের জল ঢালা হয়েছে। আমরাও আজকে একটু ছোট্ট করে, আমাদেরও মহাদেব এসেছিলেন। তোমরা জানো তোমাদের যে একটা বোন আছে, কিছুদিন আগে বিয়ে হলো। ওই ও বহু আগের থেকে নিজের শিবের উপাসক, তার মধ্যে শিব জাগ্রত, সে জানে ব্রাহ্মণ ছেলে। তারপর মনে করো যে দেখে সেই বলে বোনকে নিয়ে, বোন তো মনে করো ছোট থেকে পার্বতী রুল করে চলছে, দুর্গার রুল করে চলে, হয়ে আছে, মিলে গেছে ছোট থেকে। অনেক যখন ছিল তখন থেকে সে মা, আমি মনে ভাবি যে মাকে তো আমরা কোনদিন ডাকি না, আমরা জন্মের পর থেকে ওই কৃষ্ণের উপাসনা, গোপালের উপাসনা করতাম, কিন্তু ওর ছোট থেকেই মা কালীর খুব ভক্ত ছিল। এখন দেখো তার জীবনে প্রতিবার ঘুরে ঘুরে দুর্গার রোল, ইয়ের রোল, এইগুলি আসে মহালয়ার মধ্যে দেখেছো করে। যাই হোক, আর এসছে যে তারও নাকি চিংড়ি ভিঙি আছে, কি করে কি না করে পাগল। আমার বন্ধন দেখে বলে পাগলির পাগলা দেখছে, বুঝছো, এরকমই করে। যাই হোক, ও আজকে সকালে এসেছিল, সে খুব ভোলানাথের ভক্ত। তাই বললাম যে আসো, তো নারায়ণকে সামনে রেখে নারায়ণ শিলা দিয়ে নারায়ণকে একটু অভিষেক করে বললাম যে তোমার ভোলানাথকে শিবকে পূজা করে একটু দিলাম। কারণ বৈষ্ণবদেরও ভোলানাথকে স্নান করানো উচিত, একটু অভিষেক করা উচিত। কারণ বিষ্ণুর উপাসক বৈষ্ণব, পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব যদি খুশি হন, তাহলে বিষ্ণু খুশি হন। তা আজ এখানেই ওই কথা বিশ্রাম নেব। হ্যাঁ, আনন্দ হলো তোমাদের? ভালো লেগেছে? জয় রাধে। ওম নমো শিবায়, 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 ওম নমো শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি নারায়ণ নারায়ণ হরি হরি, হরি নারায়ণ নারায়ণ হরি হরি, হরি নারায়ণ নারায়ণ হরি হরি, হরি নারায়ণ নারায়ণ হরি হরি। তেরি লীলা তেরি তেরি হরি হরি, তেরি লীলা তেরি তেরি হরি হরি, তেরি লীলা তেরি তেরি হরি হরি, তেরি লীলা তেরি তেরি হরি, তেরি লীলা তেরি তেরি। বুঝতে পেরেছ? তার লীলা প্যারি, প্রেম। এই যে একটু আগে প্রেম লীলাটা করলো, কান্না করলো, ভক্ত সঙ্গে দেখা হচ্ছে, প্রেম প্যারি প্রেম। হরি নারায়ণ নারায়ণ হরি হরি, হরি নারায়ণ নারায়ণ হরি হরি, হরি নারায়ণ নারায়ণ হরি হরি। কান মিলল হরি আর হর, হরি হর এক আত্মা। একজন হলো হর হর মহাদেব, আরেকজন হলো হরি, হরি হর এক আত্মা। জয় ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়, জয় ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। এই মহাদেবী এই কলিতে ভগবান কৃষ্ণ যখন, এই যে রাম হলো, এই কৃষ্ণ হলো, কলিতে এলেন তিনি স্বয়ং চৈতন্য মহাপ্রভু রূপে। আর এই ভোলানাথ এলেন অদ্বৈত আচার্য রূপে। এই যে দাড়িওয়ালা এত লম্বা অদ্বৈতা, তাহলে দেখছো যুগে যুগে তারা এক। তাহলে ভক্ত ভালোবাসার সম্পর্ক আমরা যখন যেখানেই থাকি, ওই ভালোবাসার সম্পর্ক সবসময় এক হয়ে এক জায়গায় আসবে। তাহলে আমাদের কি সম্বন্ধ যুক্ত করা উচিত?
প্রেমের সম্পর্ক, কারণ বারবারই দেখা হবে। যে যেরকম আচরণ করবে ওই রকম আচরণ এটাই গৌর হবে। তাহলে আমরা চাইবো সবসময় যেন আমাদের ভালোবাসার সম্বন্ধ, প্রেমের সম্বন্ধ হয়। এটাই গৌর হরি বল, এটাই গৌর হরি বল, এটাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বল, হরি বল গৌর হরি। কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবাই ভালো থেকো, ভগবানের কাছে প্রার্থনা করি, আমার হরির কাছে প্রার্থনা করি যে যে ভক্তরা এখানে এই যে